বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে ডিবি হারুনের ছিল চাচা ভাতিজা সম্পর্ক। ডিবি অফিসে কথিত ভাতের হোটেলে তাদের সখ্যতার ভিডিও উহু করে ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। হারুনের ভয় দেখিয়ে সে রাতের বেলা হেন অপরাধ নেই যা করত না। ইউটিউবার তৌহিদ আফ্রিদির গ্রেফতারের পর একের পর এক উঠে এসছে তার নানা অপকর্মের চিত্র। এবার মুখ খুললেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সায়েম শাহরিয়ার। তার অভিযোগ, একটি ভিডিওকে কেন্দ্র করে তাকে ডিবি অফিসে নিয়ে মারধর করান তৌহিদ আফ্রিদি। আবার বিদেশে বসে সেই মারধর সরাসরি প্রত্যক্ষ করেন ভিডিও কলে। চাচার কাছ থেকে জোর করে 500 টাকা নিয়েছে। গাইস, আমাদের বিখ্যাত হারুন কাকার কাছ থেকে আমি 500 টাকা নিয়ে। বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে ডিবি হারুনের ছিল চাচা ভাতিজা সম্পর্ক। ডিবি অফিসে কথিত ভাতের হোটেলে তাদের সখ্যতার ভিডিও উহু করে ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। হারুনের ভয় দেখিয়ে সে রাতের বেলা হেন অপরাধ নেই যা করত না। আলোচিত মুনিয়া হত্যার অভিযোগের তীর এখন অপরাধ জগতের ব্যাড বয় তৌহিদ আফ্রিদির দিকে। ফাঁস হওয়া একাধিক ফোনালাপ থেকে জানা যাচ্ছে মুনিয়ার সঙ্গে সম্পর্ক ছিল আফ্রিদির। সুন্দরী তরুণী নারীদের বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে কবজায় নিয়ে পুলিশ, মন্ত্রী, এমপিদের কাছে পাঠাতেন আফ্রিদি। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের বাধ্য করত হাসিনা সরকারের পক্ষে কন্টেন্ট বানাতে। কেউ তার অবাধ্য হলে টিভিতে নিয়ে যেতেন, আর সেখানে চলতো অমানবিক নির্যাতন। তৌহিদ আফ্রিদির রোশানলে পড়েন কন্টেন্ট ক্রিয়েটর সায়েম শাহরিয়ার। তার অভিযোগ, কোনো মামলা বা জিডি না থাকার পরও ডিবি অফিসে আটকে রেখে তার উপর অমানসিক নির্যাতন চালায় পুলিশ। আর সেই ঘটনা ভিডিও কলে সরাসরি দেখেন তৌহিদ আফ্রিদি। আমি তাড়াতাড়ি ওখানে চলে গেলাম, যেহেতু ডিবি ডাকছে, না গেলে বাসা থেকে ধরে নিয়ে যাবে। আর আমি তো এরকম কোনো অপরাধও করিনি সেই ভিডিওটার মধ্যে। জিজ্ঞেস না করে আমাকে সাথে সাথে মানে ওইখানে হ্যান্ডকাপ পরায়, হাতের মধ্যে পিছনে, মাথার মধ্যে একটা কালো টুপি পরায়। আর পরায় আফ্রিদিকে তখন দেখাইছে যে এটা কি সেই মালটা কিনা। আফ্রিদি কনফার্ম করছে। কনফার্ম করানোর পরেই আমাকে মারধর শুরু করে। প্রচন্ড পরিমাণ আমাকে একই স্থানে এত পরিমাণ আঘাত করে যে আমার জায়গাটা নীল হয়ে যায়। নিউজ 24-কে ভুক্তভোগী সায়েম জানান, তৌহিদ আফ্রিদি কারো উপর নাখোশ হলেই তাকে ডিবি অফিসে নিয়ে চলতো নির্যাতন। আমাকে অন্য রুমের মধ্যে নিয়ে যাওয়া হয়, ওইখানে আমার হাঁটুর মধ্যে দুইটা বাড়ি দিয়ে মাটির মধ্যে বসানো হয়। বসায় বলতেছে মাপচা, তৌহিদ আফ্রিদির কাছে মাপচা। তখন ভিডিও কলে তৌহিদ আফ্রিদির কাছে আমি চিৎকার করে কান্নাকাটি করে মাপ চাই যে ভাই, আমি আমার লাইফে কোনোদিন আমি আপনাকে নিয়ে কোনো ভিডিও বানাবো না, ইভেন আমি ইউটিউবিংই ছেড়ে দিব। হচ্ছে এরকম লোক যে তার যেটা ভালো লাগবে, সে যদি ভালো বলে তাকে, তাহলে তাকে সাহায্য করবে, আর যদি খারাপ বলে তাহলে আমার আর ওই রাহির মতো অবস্থা হবে। মারধরের কিছুদিন পর সায়েমকে ডেকে নিয়ে সব ভুলে যেতে বলেন আফ্রিদি। এখনো সেই দিনের মারধরের ট্রমা কাটিয়ে উঠতে পারেননি সায়েম। চান তৌহিদ আফ্রিদির সকল অপকর্মের সুষ্ঠু বিচার। ভিডিওটাকে কেন্দ্র করে তৌহিদ আফ্রিদির একটি কলে জুবাইর সানি, নিউজ 24, ঢাকা। প্রথম তৌহিদ আফ্রিদি